প্রিয় বন্ধুরা, আজকের গল্প তোমাদের আত্মাকে ঝাঁকিয়ে দেবে। ভারত ও পাকিস্তানে চলমান এই ভয়ানক বন্যার সময় এমন একটি ঘটনা ঘটেছে যা সবাইকে অবাক করেছে। এক বৃদ্ধ ফকির তার জীবনের ঝুঁকি নিয়ে এক যুবতী মেয়েকে মৃত্যুর মুখ থেকে টেনে বের করেছে। কিন্তু তারপর সেই ফকির মেয়েটির সঙ্গে এমন কাজ করেছে যা দেখে সকলের হুঁশ উড়ে গেছে, হৃদয় কেঁপে উঠেছে এবং চোখ থেকে অশ্রু ঝরেছে। রাতের অন্ধকারে বৃষ্টির ফোঁটা যেন আকাশকে ছিঁড়ে পৃথিবীতে পড়ছিল। ঘণ্টার পর ঘণ্টা মুষলধারে বৃষ্টির পর গ্রামের চারপাশে দৃশ্য কোনো কিয়ামতের চেয়ে কম ছিল না। নদীর উগ্র তরঙ্গ গ্রামের ঘরগুলোকে গিলে খাচ্ছিল, গলিগুলো জলে ডুবে গিয়েছিল এবং চিৎকার চারদিকে শোনা যাচ্ছিল। প্রত্যেকে তার জীবন বাঁচানোর চিন্তায় ছিল। কেউ ছাদে আশ্রয় নিচ্ছিল, কেউ গাছের সঙ্গে আঁকড়ে ধরে তার জীবন বাঁচানোর চেষ্টা করছিল। এই আলোড়নের মাঝে এক কোণে এক বৃদ্ধ ফকির দাঁড়িয়েছিল। সাদা লম্বা চুল, মুখ ভরা দাড়ি, রোদ ও ধোঁয়ায় কালো হয়ে যাওয়া চোখ, শরীরে পুরনো ছেঁড়া কাপড় এবং হাতে একটি কাঠের লাঠি। তার অস্তিত্ব কোনো পুরনো গল্পের চরিত্রের মতো লাগছিল। লোকেরা তাকে প্রায় গ্রামের দরগাহের কাছে বসে দেখত। কেউ তাকে পাগল বলতো, কেউ বলতো অলি। কিন্তু আজ তার চরিত্র সকলের চোখের পর্দা তুলে দিয়েছিল। ফকিরের সামনে দ্রুত জলের তরঙ্গে একটি জিনিস ভেসে যাচ্ছিল। সে চোখ জোর করে বন্ধ করল। ঝাপসা আলো এসে দেখল সেটি কোনো বস্তা বা কাঠ নয়, বরং একটি মেয়ের শরীর যা জলে ভেসে ডুবে যাচ্ছিল। ফকিরের হৃদয় কেঁপে উঠল। তার কানে মেয়েটির ধীরে ধীরে চিৎকার গুঞ্জনিত হতে লাগল। জলের শব্দে তার আওয়াজ ডুবে গিয়েছিল, কিন্তু ফকিরের হৃদয় তার অসহায়তা অনুভব করছিল। সে এক মুহূর্তের জন্য থামল। তার বয়স ৬০-এর কাছাকাছি ছিল, শরীর দুর্বল এবং শ্বাস দ্রুত নিচ্ছিল। কিন্তু পরের মুহূর্তে সে তার লাঠি ফেলে দিল এবং বন্যার প্রবাহের দিকে দৌড়ে গেল। ও আল্লাহ, সাহায্য করো, ফকির হৃদয়ে হৃদয়ে বলল এবং জলে লাফ দিল। বন্যার উগ্র তরঙ্গ তার দুর্বল শরীরকে এমন ঝাঁকুনি দিল যেমন শুকনো পাতাকে হাওয়া উড়িয়ে নেয়। জলের ঠান্ডা তার হাড় চিরে দিল, কিন্তু সে হিম্মত হারায়নি। তার কাঁপা হাত দিয়ে তরঙ্গ চিরে সে মেয়েটির কাছে পৌঁছানোর চেষ্টা করল। মেয়েটি প্রায় অজ্ঞান ছিল, তার মুখে ভয় এবং ক্লান্তি স্পষ্ট ঝলকাচ্ছিল। জল তার মুখ নাকে ভরে গিয়েছিল। ফকির সম্পূর্ণ শক্তি দিয়ে তার হাত ধরে ফেলল। এক মুহূর্তের জন্য মনে হলো বন্যা দুজনকেই ভাসিয়ে নেবে। বেটি, হিম্মত করো, আল্লাহর উপর ভরসা রাখো। ফকির সম্পূর্ণ শক্তি লাগিয়ে মেয়েটিকে কিনারার দিকে টেনে নেওয়া শুরু করল। জলের প্রবাহ দ্রুত ছিল, কিন্তু ফকিরের ভিতরে এক অদ্ভুত শক্তি এসে গিয়েছিল। সে বৃদ্ধ দুর্বল ফকির এখন কোনো মুজাহিদের থেকে কম ছিল না। অনেকবার তরঙ্গ তার উপর উপড়ে পড়েছে, অনেকবার তার শ্বাস থেমে গিয়েছে, কিন্তু সে মেয়েটির হাত ছাড়েনি। অবশেষে তারা দুজনে একটি ভাঙা ঝুপড়ির দরজায় ধাক্কা খেয়ে থামল। ফকির সম্পূর্ণ শক্তি দিয়ে মেয়েটিকে ওপরে ধাক্কা দিল এবং নিজেও শ্বাস নেওয়ার জন্য সংগ্রাম করতে লাগল। মেয়েটি অর্ধজ্ঞানে মাটিতে পড়ে গেল। তার ঠোঁট কাঁপছিল এবং চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল। ফকির কাঁপা হাতে তার মুখ নাড়াচ্ছিল। বেটি, চোখ খোলো, হিম্মত করো। কিছুক্ষণ পর মেয়েটি কষ্ট করে চোখ খুলল। তার চোখে এক অজানা ভয় এবং দুঃখ লুকানো ছিল। আপনি আপনি আমাকে বাঁচিয়েছেন, সে ধীর আওয়াজে বলল এবং আবার অজ্ঞান হয়ে গেল। ফকির আকাশের দিকে তাকালো। হে আল্লাহ, তোমার শুকরিয়া। বৃষ্টি থামার নাম নিচ্ছিল না। জল এখনও গ্রামের ঘরগুলোকে ভাসিয়ে যাচ্ছিল। ফকির জানত এই মুহূর্ত শুধু শুরু। মেয়েটিকে বাঁচানোর পর আসল গল্প এখন শুরু হবে। ফকির তার দুর্বল পায়ে লড়খড়াতে খড়াতে মেয়েটিকে কাঁধে তুলল। তার শরীর হালকা ছিল, কিন্তু জলে ভিজে ভারী লাগছিল। কাছে একটি ভাঙা মসজিদের ছাদ এখনও স্থির দাঁড়িয়েছিল। ফকির তাকে সেখানে নিয়ে গেল। মসজিদের ভিতরে অন্ধকার ছিল, দেয়ালে জলের স্যাঁতস্যাঁতে ভাব আর মাটি জমে গিয়েছিল। ফকির মেয়েটিকে এক কোণে বসালো এবং তার পুরনো একটি তোয়ালে দিয়ে তার মুখ শুকোল। কিছুক্ষণ পর মেয়েটির জ্ঞান ফিরল। তার শ্বাস এখনও অস্বাভাবিক ছিল। আমি কোথায়? সে দুর্বল আওয়াজে জিজ্ঞাসা করল। ফকির নরম সুরে বলল, বেটি, তুমি নিরাপদ। আল্লাহ তোমাকে মৃত্যুর মুখ থেকে বের করেছেন। মেয়েটি আলতো চোখে ফকিরকে দেখল। তার দৃষ্টিতে অবাক, ভয় এবং কৃতজ্ঞতা সব মিশেছিল। আমার নাম জেরা, আমি পাকিস্তান থেকে। বন্যায় আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। ফকির অবাক হলো। পাকিস্তান থেকে? মানে এই মেয়ে সীমান্ত পার হয়ে এখানে চলে এসেছে? তার আওয়াজ কাঁপতে লাগল। বেটি, এই জায়গা ভারতের গ্রাম। জেরার চোখে ভয়ের আরেকটা তরঙ্গ দৌড়ে গেল। তাহলে কি আমি কখনো আমার বাড়ি ফিরতে পারবো? ফকিরের কাছে কোনো উত্তর ছিল না। সে শুধু এতটা বলতে পারল,
আল্লাহ সকলের জন্য কোনো না কোনো পথ বের করে, তুমি ঘাবড়িও না। বাইরে বৃষ্টি এখনও অবিরাম বর্ষণ করছিল। অন্ধকার রাতের এই মুহূর্তে এক বৃদ্ধ ফকির ও এক যুবতী মেয়ের গল্প নতুন মোড়ে যাচ্ছিল। দুজনের ভাগ্য একে অপরের সঙ্গে জুড়ে গিয়েছিল, কিন্তু যারার এখনও আন্দাজ ছিল না যে এই যাত্রা কতটা লম্বা এবং কতটা কঠিন হবে। রাতের ভয়ানক মুহূর্ত ধীরে ধীরে শেষ হচ্ছিল। বৃষ্টির তীব্রতা কিছু কম হয়েছিল, কিন্তু চারদিকে ছড়ানো জল গ্রামকে একটি ডুবে যাওয়া দ্বীপের মতো করে রেখেছিল। মসজিদের ভাঙা ছাদের নিচে বসে বৃদ্ধ ফকির ক্লান্তিতে চোখ বন্ধ করে রেখেছিল। তার কাঁধে সেই ভার ছিল যাকে সে তার জীবন ঝুঁকি নিয়ে বাঁচিয়েছিল। সকালের মৃদু আলো ভিতরে এলে জারার চোখ ধীরে ধীরে খুলতে লাগল। তার মুখে ভয়, অনিশ্চয়তা ও ক্লান্তির চিহ্ন ছিল। জলের ঠান্ডার কারণে তার ঠোঁট নীল হয়ে গিয়েছিল এবং চুল মুখে আটকে গিয়েছিল। যারা চারদিকে তাকাল এবং ধীর আওয়াজে বলল, আমি কোথায়? ফকির হালকা হাসির সঙ্গে উত্তর দিল, বেটি, তুমি এখনো জীবিত, এটাই যথেষ্ট। আল্লাহ তোমাকে বাঁচিয়েছে, বাকি প্রশ্নের উত্তর সময় দেবে। জারার চোখে অশ্রু ভরে এলো। সে কাঁপা আওয়াজে বলল, আমার পরিবার, মা, বাবা, তারা কোথায় থাকবে? ফকির এক মুহূর্তের জন্য মুখ নিচু করল। সে জানত এমন প্রশ্নের উত্তর দেওয়া সহজ নয়, কিন্তু সে সাহস দিয়ে বলল, বেটি, এখন হতাশ হইও না। বন্যা খুব বড়, হয়তো তারা কোথাও নিরাপদে আছে। আল্লাহর রহমতের উপর ভরসা রাখো। যারা মাথা নিচু করল এবং অশ্রু চুপচাপ তার গালে বয়ে চলল। বাইরে এখন বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু ধ্বংসের দৃশ্য অবর্ণনীয় ছিল। গ্রামের গলিগুলো মাটি ও জলে ডুবে গিয়েছিল। গাছ শিকড়সহ উপড়ে গিয়েছিল, ঘরের দেওয়াল পড়ে গিয়েছিল। বাতাসে একটি অদ্ভুত নীরবতা ছিল, যাকে কখনো কোনো আহতের কান্না বা জলে বাসা কাঠের আওয়াজ ভাঙত। ফকির তার লাঠি সামলাল এবং জারাকে টেনে দাঁড় করাল। চলো বেটি, আমাদের কোনো নিরাপদ জায়গা খুঁজতে হবে, এই মসজিদ বেশি সময় টিকবে না। যারা দুর্বল ছিল, তার পা বারবার লড়খড়াচ্ছিল, কিন্তু ফকিরের কাঁধের সাহায্য তার জন্য শক্তির উৎস ছিল। দুজনে জলভরা গলি দিয়ে গুজরে এগিয়ে গেল। পথে ধ্বংসাবশেষ, ভাঙা ছাদ ও নির্জীব শরীর দেখে যারার হৃদয় কেঁপে উঠল। সে প্রত্যেক দৃশ্যে চোখ বন্ধ করে নিত, কিন্তু হৃদয়ের স্পন্দন দ্রুত বাড়ছিল। কিছু দূরে একটি উঁচু জায়গায় কিছু লোক জমা ছিল, তারাও বন্যা থেকে বেঁচে বেরিয়েছিল। ফকিরও যারা সেখানে পৌঁছলে সবাই অবাক হয়ে তাদের দেখল। একজন বলল, ওরে, এটা ফকির বাবা না? আমরা ভাবছিলাম তিনিও ভেসে গেছেন। ফকির মাথা নিচু করে বলল, আল্লাহ এখনো জীবন বাকি রেখেছে। এই মেয়ে পাকিস্তান থেকে, বন্যা তাকে এখানে ফেলে দিয়েছে। এর রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। লোকেরা ফিসফিস করতে লাগল, পাকিস্তানের মেয়ে এখানে কি করে এলো? কারো মুখে সহানুভূতি ছিল, কারো সন্দেহ। যারা সকলের দৃষ্টি তার ওপর অনুভব করলে তার হৃদয় ভয়ে জাগল। সে ফকিরের হাত শক্ত করে ধরল। ফকির তাকে আশ্বস্ত করল, ভয় পেও না বেটি, আমি আছি না। এর মাঝে এক মধ্যবয়সী ব্যক্তি বলল, বাবা, গ্রামের লোকেরা আগে থেকেই তাদের জীবন বাঁচাতে ব্যস্ত। উপর থেকে এই মেয়ে, কে জানে সত্যি পাকিস্তান থেকে এসেছে নাকি অন্য কিছু। আমরা মুশকিলে আছি, এই সময় কোনো অজানার উপর ভরসা করা সহজ নয়। এটা শুনে যারা হৃদয়ে গভীর ধাক্কা লাগল। তার চোখ থেকে অশ্রু বয়ে নেমে এলো। আমি মিথ্যে বলছি না, আমি সত্যি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। ফকির দৃঢ় আওয়াজে বলল, আমি নিজের চোখে দেখেছি, তাকে মৃত্যুর মুখ থেকে এনেছি। এই মেয়ে নির্দোষ। তোমরা সকলে তোমাদের হৃদয়ে কিছু দয়া রাখো। আজ যদি সে তোমাদের মেয়ে হতো, তাহলে কি তোমরা এটাই বলতে? ফকিরের কথা সকলকে চুপ করিয়ে দিল। কিছু লোকের দৃষ্টি নিচু হলো, কিছু লোকের মুখ নরম হয়ে গেল। অবশেষে এক বৃদ্ধা মহিলা এগিয়ে এলো এবং যারার মাথায় হাত রেখে বলল, বেটি, আস, আমার কাছে বসো। এই সময় জাতি বা সীমান্তের নয়, মানবতার। যারা কৃতজ্ঞতার অশ্রুর সঙ্গে সেই মহিলার হাতে চুমু খেল। দিন কেটে যাচ্ছিল। লোকেরা ছোটখাটো জিনিস দিয়ে তাদের আশ্রয়স্থল তৈরি করতে লাগল। শিশুরা ক্ষুধায় কাঁদছিল, মহিলারা আহত লোকের দেখভাল করছিল, পুরুষরা ধ্বংসাবশেষ সরাচ্ছিল। ফকির দুর্বল হওয়া সত্ত্বেও সকলের সঙ্গে লেগে রইল। সে কখনো জল ভরতে যেত, কখনো শিশুদের সাহস দিত। যারা তার কাছে বসে চিন্তায় ডুবে রইল। প্রত্যেক মুহূর্ত তার হৃদয় তার পরিবারকে স্মরণ করছিল। বারবার তার মনে তাদের মুখ হাসত এবং সে ভাবত, তারা কি জীবিত? সন্ধ্যের সময় যখন সবাই ক্লান্ত হয়ে বসেছিল, আকস্মিক এক যুবক ছেলে দৌড়ে এলো। সে চিৎকার করে বলল, নদীর জল আবার বাড়ছে, আমাদের তুরন্ত উঁচু জায়গায় যেতে হবে। সকলে ঘাবড়ে শিউরে উঠল।
মহিলারা শিশুদের সামলাতে লাগল, পুরুষরা জিনিসপত্র গুটিয়ে নিতে লাগল। ফকির জারার হাত ধরল এবং বলল, বেটি, হিম্মত রাখো, আমাদের আবার চলতে হবে। যারা কাঁপা হৃদয়ে তার হাত শক্ত করে ধরল। তার মুখে ক্লান্তি সত্ত্বেও একটি দৃঢ়তা ছিল। অন্ধকার রাত আবার কাছে আসছিল। আকাশে কালো মেঘ আবার ছেয়ে গিয়েছিল। বাতাসে ঠান্ডা বেড়ে গিয়েছিল। লোকেরা দলে দলে উঁচু পাহাড়ের দিকে এগিয়ে যেতে লাগল। পথে জারার পা লড়খড়ালে ফকির তাকে সামলাল। বেটি, মনে রাখো, জীবনের সবচেয়ে বড় শক্তি আশা। যদি এটা বাকি থাকে তাহলে সব কিছু সম্ভব। যারা নম্র চোখে মাথা নাড়ল। তার হৃদয়ে প্রথমবারের মতো মনে হল এই ফকির শুধু একটি সাধারণ লোক নয়, বরং তার রক্ষক ফেরেশতা। কিন্তু যারা জানত না যে এই যাত্রা শুধু তার জীবন বাঁচানো পর্যন্ত সীমিত থাকবে না, আরও পরীক্ষা ছিল। এমন পরীক্ষা যা তার জীবনের পথ সর্বদা বদলে দেবে। রাতের অন্ধকার ছেয়ে গিয়েছিল। আকাশে মেঘ আবার গর্জন করতে লাগল এবং বিদ্যুতের কড়কড় প্রত্যেকের হৃদয়কে ঝাঁকিয়ে দিত। বন্যার জল বাড়ার খবর শুনে সকলে ভয় পেয়ে লম্বা লাইন করে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছিল। মহিলারা শিশুদের বুকে চেপে, পুরুষরা ছোটখাটো জিনিস কাঁধে রেখে। সকলে শুধু নিরাপদ জায়গায় পৌঁছতে চায়। ফকির তার লাঠি হাতে শক্ত করে ধরে রেখেছিল এবং অন্য হাতে জারাকে সাহায্য দিয়ে রেখেছিল। জারার মুখে ক্লান্তি ও ভয় সত্ত্বেও একটি অদ্ভুত চমক ছিল। তার হৃদয়ে এই বিশ্বাস বসে গিয়েছিল যে যদি এই বৃদ্ধ ফকির না থাকত তাহলে সে কবেই জলের ধারায় ডুবে যেত। পাহাড়ে পৌঁছানো সহজ ছিল না। পথে কাদা, জল ও উপড়ে যাওয়া গাছের শিকড় লোকদের বারবার থামাচ্ছিল। অনেকবার শিশুরা স্লিপ করে পড়ে যেত এবং তাদের তুলতে মহিলারা চিৎকার করতে লাগত। যারাও একবার স্লিপ করে কাদায় পড়ে গেল, তার হাত আহত হয়ে গেল, কিন্তু ফকির দ্রুত তাকে সাহায্য করল। মা, সাহস হারিও না, এই পথ কঠিন কিন্তু শেষ ভালো হবে, ফকির বলল। যারা মাথা নেড়ে তার অশ্রু মুছে নিল এবং আবার পা এগিয়ে নিতে লাগল। কিছু ঘন্টার চেষ্টার পর তারা সকলে পাহাড়ের পাদদেশে পৌঁছল। সেখানে কিছু জায়গা তুলনামূলক শুকনো ছিল, যেখানে লোকেরা বিশ্রামের জন্য বসে গেল। কিন্তু ওপরে যাওয়া এখনও বাকি ছিল। এক যুবক ছেলে বলল, বাবা, ওপরে যাওয়া খুব বিপজ্জনক, অন্ধকার আছে, পাথর স্লিপ করতে পারে। ফকির উত্তর দিল, এটাই সময়, যদি এখন না গেলাম তাহলে জল আমাদের এখানে ভাসিয়ে নেবে। এটা শুনে সকলে সাহস পেল এবং ধীরে ধীরে পাহাড় চড়তে লাগল। যারা বারবার থামত, তার পায়ে কাঁটা ও পাথর ফুটে, কিন্তু ফকির প্রত্যেকবার তার হাত ধরে তাকে ওপরে টেনে নিত। যারা মনে মনে ভাবল, এই বৃদ্ধ লোক এত বয়সে আমার জন্য এত পরিশ্রম করছে, যদি সে না থাকত তাহলে হয়তো আমি এক পাও এগোতে পারতাম না। অবশেষে ঘণ্টার পর ঘণ্টা চেষ্টার পর তারা সকলে পাহাড়ের একটি তুলনামূলক নিরাপদ স্থানে পৌঁছল। সেখানে কিছু পুরনো গাছ ও একটি গুহার মতো ডেরা ছিল। সকলে সেখানে আশ্রয় নিল। রাত ঠান্ডা ছিল, লোকেরা কাঁপছিল। কারো কাছে কম্বল ছিল না, কারো কাছে খাওয়ার কিছু ছিল না। শিশুরা ক্ষুধায় কাঁদছিল। যারা চোখে অশ্রু নিয়ে ফকিরকে বলল, বাবাজি, এই সকলে কি অবস্থায় আছে, আমরা কি জীবিত বাঁচতে পারব? ফকির আকাশের দিকে তাকালো এবং ধীর আওয়াজে বলল, জীবনের রহস্য শুধু আল্লাহর হাতে আছে মা, আমরা শুধু আমাদের হিম্মত ছাড়তে পারি না। যারা মাথা নাড়ল, কিন্তু তার চোখে এখনও অসহায়তা ছিল। আকস্মাৎ পাহাড়ের অন্য অংশ থেকে আলোর ঝলক দেখা গেল। সকলে অবাক হল। কেউ বলল, লাগছে কেউ আরও বেঁচে গেছে। ফকির সকলকে সান্ত্বনা দিল এবং তার লাঠির সাহায্যে ধীরে ধীরে সেই দিকে এগিয়ে গেল। যারাও তার পিছনে গেল। যখন তারা কাছে পৌঁছল, দেখল ৩-৪ জন লোক আগুন জ্বালিয়ে বসে আছে। তাদের মুখ অজানা ছিল। তাদের মধ্যে এক লম্বা লোক দাঁড়ালো এবং বলল, কে তোমরা লোক? ফকির হাত জোর করে বলল, আমরা বন্যা থেকে প্রভাবিত। এই মেয়ে পাকিস্তান থেকে, আমি একে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছি, আমাদের সকলের আশ্রয় দরকার। সেই লোক গভীরভাবে জারাকে দেখতে লাগল। তার দৃষ্টি অদ্ভুত ছিল, যেন কিছু লুকিয়ে রাখছে। পাকিস্তানের মেয়ে এখানে কি করে এলো? সে তাচ্ছিল্য ভরে বলল। যারা ভয় পেল এবং ফকিরের কাছে ঘেঁষে গেল। ফকির দৃঢ় আওয়াজে উত্তর দিল, সে নির্দোষ। বন্যা সীমান্ত দেখেনি, এটা মানবতার সময়, জাতির নয়। সেই লোক চুপ হয়ে গেল, কিন্তু তার মুখে অসন্তোষের স্পষ্ট ঝলক ছিল। বাকি লোকেরা সহানুভূতি দেখালো এবং তাদের আগুনের কাছে বসতে দিল। যারা আগুনের কাছে বসতেই তার কাঁপা আঙুলগুলো উষ্ণতার দিকে বাড়ালো, আর অশ্রু অবিরাম বয়ে চলেছিল। ফকির তার মাথায় হাত রাখল। ভয়ে ভয়ে ছাড়ো, আমরা নিরাপদ থাকব। কিন্তু যারার হৃদয়ে আরেকটা ভয়ে বসে গিয়েছিল। সেই লম্বা লোকটি বারবার তার দিকে তাকাচ্ছিল, যেন তার সম্পর্কে কিছু ভাবছে। রাতের একটি প্রহর কেটে গেল। সকলে ক্লান্তির কারণে ঘুমাতে লাগল।
কিন্তু জারার চোখে ঘুম ছিল না। সে ধীরে ফকিরকে বলল, বাবাজি, আমার মনে হয় এই লোক আমাকে পছন্দ করছে না। তার দৃষ্টি অদ্ভুত। ফকির চোখ খুলল এবং গম্ভীরতার সঙ্গে বলল, হ্যাঁ, আমিও অনুভব করেছি। মা, মনে রাখো, এই দুনিয়ায় সকলে নেক নয়, আমাদের সতর্ক থাকতে হবে। যারা মাথা নাড়ল, কিন্তু তার হৃদয় ভয়ে আরও বেড়ে গেল। এই সময় আকস্মাৎ পাহাড়ের নিচ থেকে একটি জোরালো আওয়াজ এলো। জলের প্রবাহ আবার দ্রুত হচ্ছিল। লোকেরা ঘাবড়ে উঠে বসল। সেই লম্বা লোক বলল, যদি আমরা উপরে না যাই তাহলে সব ডুবে যাবে। কিন্তু একটা কথা আছে, এই মেয়ে আমাদের সঙ্গে থাকলে মুশকিল সৃষ্টি করতে পারে। লোকেরা প্রশ্ন করবে, আমাদের ভাগেও কম পড়ে যাবে। ভালো হয় এটাকে এখানে ছেড়ে দিই। এটা শুনে জারার হৃদয় কেঁপে উঠল। সে ভয়ে ফকিরের হাত ধরে ফেলল। ফকিরের চোখে রাগ ও দুঃখ ঝলকল করছিল। সে উঁচু আওয়াজে বলল, লজ্জা করো, সে একটি মেয়ে, কোনো ভার নয়। যদি কেউ একে ক্ষতি করার চেষ্টা করে তাহলে প্রথমে আমাকে পার করতে হবে। নীরবতা ছেয়ে গেল। সকলে ফকিরের কথায় চুপ হয়ে গেল। কিন্তু জারার হৃদয়ে একটি নতুন প্রশ্ন জন্ম নিয়েছিল, আমি কি সত্যি এখানে নিরাপদ? না, এই পাহাড় আমার দ্বিতীয় পরীক্ষা হয়ে যাবে। রাতের ঠান্ডা হাওয়ায় সেই প্রশ্নের উত্তর এখনও রহস্যে লুকানো ছিল। সকালের হালকা আলো পাহাড়ে ছড়িয়ে পড়ছিল। রাতের অন্ধকারের পর যখন প্রথম রশ্মি পৃথিবীতে ছুঁয়েছিল, তখন যেন সকলের হৃদয়ে আশার হালকা তরঙ্গ দৌড়ে গেল। কিন্তু যারার হৃদয়ে এখনও ভয় ছিল যে আর কোন পরীক্ষা তাদের জন্য অপেক্ষা করছে। ফকির তার হাত তার মাথায় রাখল এবং বলল, মা, হিম্মত রাখো, আজ তোমাকে তোমার গন্তব্যস্থানে পৌঁছাতে হবে। তারা সকলে ধীরে ধীরে পাহাড় থেকে নিচে নামতে লাগল। নিচে উপত্যকায় একটি কাঁচা পথ দেখা যাচ্ছিল, যা হয়তো কোনো গ্রামের দিকে যায়। যারার শ্বাস দ্রুত হচ্ছিল। হৃদয় বলছিল, এই পথ হয়তো তাকে তার নিজের বাড়িতে নিয়ে যাবে। লম্বা লোকটি এখনও পিছনে চলছিল, কিন্তু সে চুপ ছিল। হয়তো ফকিরের কথা তার হৃদয়কে কোথাও না কোথাও ছুঁয়েছিল। কিছু ঘন্টার যাত্রার পর কুয়াশার পাড়ে একটি ছোট গ্রাম দেখা গেল। ভাঙা ফুটা ঝুপড়ি, কাঁচা ঘর এবং মাঝে একটি পুরনো বটগাছ। জারার চোখ জলজাল করছিল। সে ফকিরের হাত ধরে বলল, বাবাজি, এটা আমার জায়গা চেনা চেনা লাগছে। ফকির হাসল, হ্যাঁ মা, এটা সেই গ্রাম যাকে তুমি খুঁজছিলে। যারা দ্রুত পায়ে দৌড়াল। তার হৃদয়ের স্পন্দন বেড়ে যাচ্ছিল। যখন সে গ্রামের মাঝে পৌঁছল, তখন একটি ঝরঝর কাঁচা দেয়ালের কাছে এক মহিলা বসে কাঁদছিল। তার চুল ছড়ানো, মুখে ক্লান্তি এবং চোখে দুঃখের ছায়া ছিল। আম্মি। জারার চিৎকারে আকাশ কেঁপে উঠল। সেই মহিলা চমকে উঠল এবং তারপর যেন তার দুনিয়া বদলে গেল। সে চোখে হাত রেখে দুবার দেখল, যারা, আমার মা, তুমি জীবিত? যারা তার মায়ের সঙ্গে লেপটে গেল। দুজনে হাউমাউ করে কাঁদতে লাগল। মুহূর্ত এমন ছিল যেন অনেক বছরের দূরত্বের ভার এক মুহূর্তে হালকা হয়ে গেল। এই সময় এক দুর্বল কিন্তু শক্ত লোক ঝুপড়ি থেকে বাইরে এলো। তার মুখে সময়ের ছাপ ছিল, কিন্তু চোখে তার মেয়েকে দেখে আলো নেমে এলো। আমার যারা, আমার জান। যারা দৌড়ে তার পা ছুঁয়ে নিল। সে তাকে তুলে বুকে লাগিয়ে নিল। বাবা, আমি ভেবেছিলাম হয়তো আমি তোমাদের সঙ্গে কখনো মিলতে পারবো না। মা বাবা তাদের মেয়েকে পেয়ে কৃতজ্ঞতার অশ্রু বইয়ে দিচ্ছিল। ফকির দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। তার কুঁচকে যাওয়া ভরা মুখে হাসি ছিল। যারা দৌড়ে ফকিরের পা ছুঁয়ে কাঁদতে কাঁদতে বলল, বাবাজি, এটা সব আপনার কারণে সম্ভব হয়েছে। যদি আপনি না থাকতেন তাহলে আমি কখনো আমার বাড়ি পৌঁছাতে পারতাম না। গ্রামের লোকেরাও জমা হয়ে গেল এবং সকলে ফকিরের হিম্মত ও জারার দোয়ার প্রশংসা করল। লম্বা কদের লোকটিও চুপচাপ দাঁড়িয়েছিল। তার চোখে প্রথমবার নম্রতা ও অনুতাপের সংকেত ছিল। এই সময় আকস্মাৎ একটি খবর ছড়িয়ে পড়ল। বন্যা এখন থেমে গিয়েছে। জলের দ্রুত তরঙ্গ থেমে গিয়েছিল এবং ধ্বংসের পর একটি নতুন জীবনের শুরু হচ্ছিল। সূর্যের রশ্মি গ্রামে সম্পূর্ণ ছড়িয়ে পড়ছিল। যারা তার মা বাবার কোলে ছিল এবং তার হৃদয় থেকে ভয় দূর হয়ে গিয়েছিল। সে আকাশের দিকে তাকিয়ে ধীরে বলল, হে আল্লাহ, তোমার হাজার হাজার শুকরিয়া, আমার যাত্রা সম্পন্ন হয়েছে। এই গল্প আমাদের শেখায় যে চাই পরিস্থিতি যতটা কঠিন হোক না কেন, সবর, দোয়া ও হিম্মত দিয়ে প্রত্যেক মুশকিল সহজ হয়ে যায়। অন্ধকারের পর আলো নিশ্চিত আসে এবং হারানো আশা একদিন ফিরে পাওয়া যায়। যদি তোমাদের এই গল্প পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, যাতে আরও এমন গল্প তোমাদের উপহার দিতে পারি।